বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘন সহ নানা কারণে দেশে বিদেশে বিতর্কিত হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের র্যাব বিলুপ্তির সুপারিশের পর নতুন করে আলোচনায় এই বাহিনী। তবে বিশেষজ্ঞরা বলছেন বিলুপ্ত নয়, বরং সংস্কারের পর রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে পুনর্গঠন করতে পারলে র্যাবের হারানো গৌরব ফেরানো সম্ভব। রফিক মাহমুদের রিপোর্ট। র্যাব স্পেশাল ফোর্সেস। অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে বাংলাদেশ পুলিশের স্পেশাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুরুর দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে মানুষের মনে জায়গা করে নেয় এলিট ফোর্সটি। তবে পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাসহ বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ে র্যাব। যাচ্ছেন, ঠিক আছে, গাড়িতে হচ্ছে তো। দুই সালের ২৬ মে মাদক বিরোধী অভিযানে বাসা থেকে তুলে নিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছিল টেকনাফের কাউন্সিলর ইকরামুল হককে। এছাড়া ২০১১ সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন এবং ২০১৪ সালে নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনার পর ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল র্যাবের ভূমিকা। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহিনীটিকে বিলুপ্তির জোর দাবি ওঠে নানান মহলে। এমনকি র্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানায় অন্তর্বর্তী সরকার। আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো, বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা তবে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে পারলে র্যাব আদর্শিক এবং পেশাদার একটি বাহিনী হিসেবে গড়ে উঠতে পারবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। র্যাব নিজেরা না যতটা বিতর্কিত হয়েছে, তার থেকে তাকে বিতর্কিত করা হয়েছে। র্যাবের পুরো কার্যক্রমকে একটি আইনি কাঠামোর মধ্যে এনে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করে কোন কোন ক্ষেত্রগুলোতে র্যাবের কাজ থাকবে সেই ব্যাপারগুলোকে নির্ধারণ করে যদি পরিচালনা করা যায়, সেখান থেকে ভালো কিছু তৈরি হবে। অর্থাৎ শুরুর যে আস্থার জায়গাটা ছিল, সেই আস্থার জায়গাটা তৈরি হবে। তাদের প্রশিক্ষণ এবং তাদের কার্যক্রম, তার উপরে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। আপনি জাস্ট একটা বাহিনীকে ছেড়ে দিতে পারেন না, কারণ যার যত ক্ষমতা তার কিন্তু আবার ক্ষমতাকে অপব্যবহারের সুযোগ তার তত বেশি থাকে। সুতরাং সেই বাহিনীটার উপরে নজরদারিও আপনার রাখতে হবে। একটি বাহিনী বিতর্কিত কিংবা সমালোচিত হওয়ার দায় শুধু সেই বাহিনীর একার নয়, বরং এর সাফল্য ব্যর্থতার পেছনে সরকারেরও দায় রয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মী এলিনা খান। একটা হচ্ছে সৃষ্টি, একটা হচ্ছে সৃষ্টির পরের ঘটনাগুলো। সৃষ্টির তো উদ্দেশ্যটা ভালো নেই হয়, কিন্তু সৃষ্টির পরের যখন উদ্দেশ্য নিয়ে ঘটনাগুলো ঘটে, সেটার জন্য দায় কিন্তু শুধু র্যাবকে বলবো না, সরকার দায়ী। সরকারের রাষ্ট্র কাঠামোগুলো যারা আছে, যারা এদেরকে ব্যবহার করে থাকে, তারা রাজনৈতিকভাবে কখনো নিজেরা স্বচ্ছ না, নিজেরা দুর্নীতিবাজ থাকে, এবং তারা তখন এই র্যাব বলেন, পুলিশ বলেন, সকল বাহিনীকে নষ্ট করে ফেলে। পোশাক এবং নাম পরিবর্তনের চেয়ে র্যাবের কার্যপরিধি নতুন করে ঢেলে সাজানোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।